মূর্তির সামনে দুধের বাটি দিল, খাবার দিল, কলা দিল, সব কিছু দিল। দেওয়ার পরে বলছে খান, আপনি খান, আপনার জন্য যত্ন করে আমি এনেছি, আপনি পেট ভরে খান। তো বারবার বলছে খাওয়ার জন্য। আচ্ছা, মূর্তি কি কথা শুনে? কথা বলেন না। মূর্তিকে একবার না হাজারবারও যদি রিকোয়েস্ট করে যে আপনি খান খান, খাবে? খাবে না তো। তো মেয়েটা বারবার করে বলছে, কিন্তু কোনো কথা নাই, সাউন্ড নাই, আওয়াজ নাই। তো মেয়ে মানুষ তো আবেগী মানুষ, তো খাওয়ার জন্য খাচ্ছে না। মেয়েটা কান্না শুরু করে দিয়েছে, খাচ্ছে না কেন? প্রতিদিন আমার বাবাই দেয়, আজকে আমি দিলাম, কেন খায় না? তো কান্না করতেছে। আল্লাহর কি রহমত, ওই রাস্তা দিয়ে খাজা গরিব নওয়াজ যাচ্ছিলেন। তো ছোট বাচ্চার কান্না শুনে তিনি একটু মন্দিরের ভিতরে ওকে দিলেন। দেওয়ার পরে দেখে ছোট্ট একটা বাচ্চা মূর্তির সামনে ভীষণ কান্না করতেছে। তো খাজা গরিব নওয়াজ আস্তে করে মেয়েটার পিছন গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বলছেন, মা কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছে কেন? তো মেয়েটা বলছে, দেখুন না, প্রতিদিন আমার বাবা মূর্তির সামনে বুক দেয়, খাবার দেয়। আজকে আমার বাবা চলে গেছে, আজকে আমি খাবার দিচ্ছি। ওনাকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছি খাওয়ার জন্য, উনি খাচ্ছে না, এই জন্য আমি কান্না করতেছি। বলে, ও তাই, তুমি এই জন্য কান্না করতেছো? বলে, জি। বলে, তোমার কান্না বন্ধ করার জন্য কি করতে হবে? উনি খাইলেই আমি কান্না বন্ধ করে দেব। তো খাজা গরিব নওয়াজ, মেয়েটা ছোট মানুষ তো, ওরে কি দিয়ে বোঝাবে? তো খাজা গরিব নওয়াজ ওই মূর্তির সামনে দাঁড়ায় মূর্তিকে বলছে, এই মূর্তি, আমি মঈনুদ্দিন হাসান সঞ্জেরি বলছি, তুমি খাওয়ার জন্য, তুমি খেয়ে নাও খাবারটা। জবান বন্ধ রেখে না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ যেই মাত্র মূর্তিকে নির্দেশ দিয়ে দিল, আমার আল্লাহ ওই মূর্তির ভিতরে প্রাণ সঞ্চার করে দিল। সঙ্গে সঙ্গে ওই মূর্তি খাবারগুলো খেয়ে নিল। মেয়েটা বড় আনন্দিত হয়ে গেল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এখন বলতে পারেন, হুজুর এটা কি আপনি বানায় বানায় বলতেছেন? না, এটা খাজা গরিব নওয়াজের জীবনীতে আসছে, আপনি পড়লে পাবেন। তো এই কথাটা আমি আপনার কাছে বললাম, এটা আপনার কাছে অ্যামেজিং মনে হতে পারে, এটা কি করে সম্ভব? মূর্তি আবার কি করে খাবার খায়? মূর্তির ভিতরে আবার কি করে প্রাণ যায়? আল্লাহর নবীর হাদিস, যেটা ইমাম বুখারী নকল করেছেন, ইন্না তাবারাকা ওয়া তাআলা ক্বালা ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া লা ইন সাআলানি ফাআতাইতুহু ওয়া লা ইন ইসতাআযা বি লা উইযান্নাহু। রাওয়াহুল বুখারী। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, রে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে তার কিছু পছন্দের বান্দা রয়েছে, যে বান্দাগুলো ইবাদত বন্দেগীর মাধ্যমে, সাধনার মাধ্যমে আল্লাহর সাথে এতটাই কানেকশন হয়ে যায়, এতটাই আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, এতটা সুসম্পর্ক হয়ে যায়, এমন সুসম্পর্ক হয়ে যায় যার ফলে আমার আল্লাহ তাদেরকে বন্ধু বলে ঘোষণা দেয়। তাদেরকে আমার আল্লাহ বলে, এরাই হচ্ছে আমার আউলিয়া। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর সে আউলিয়াদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, আলা সাবধান। আমার আল্লাহ সতর্ক করে আয়াতের শুরুতে বললেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া। আউলিয়া হচ্ছে ওলির বহুবচন। আল্লাহ কয়, যারা আমার আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। একটা জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর সে বন্ধুত্বটা এতটাই গভীরে চলে যায়, আল্লাহর স্পেশাল বন্ধু যারা হয়ে যায় তাদের সম্পর্কটা এতটা গভীর হয়ে যায়। আমার নবী কয়, ইন্না তাবারাকা ওয়া তাআলা ক্বালা ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ কয়, তাদের কান আর তাদের কান থাকে না, তাদের কানটা হয়ে যায় আমার আল্লাহর কুদরতের কান। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি।
চেহারা, তাদের চোখগুলো আর তাদের চোখ থাকে না, এটা আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। আমার আল্লাহ, আমার নবী কয় তাদের জবানটার নিজের জবান থাকে না, এটা আমার আল্লাহর জবান হয়ে যায়। এবার আপনারা বলেন, আল্লাহর জবানে যদি কোনো কিছু বের হয় সেকেন্ডের মাধ্যমে সেটা হয়ে যায়, যেটা আল্লাহর কোরআন প্রমাণ করে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কয় আমি কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে দেরি হয় না। আমার আল্লাহর জবানে যদি কিছুই বের হয়, আমার আল্লাহ যদি কিছু করার ইচ্ছে পোষণ করেন, আমার আল্লাহ শুধু বলে হও, হয়ে যায়। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমার আল্লাহ সর্ববিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি সর্ববিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে হয়ে যায়। দেখুন আল্লাহর নবীর হাদিস প্রমাণ করছেন, যেটা বুখারীতে আসছে, আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ইনি কিছু বললে সেটা হবে না, এটা আবার মনে করেন না যে আল্লাহর জবান মানে উনি কি আল্লাহর মতো না, এটা বলা যাবে না। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আল্লাহ হচ্ছেন খালেক, আর বাকি যা কিছু আছে সব কি মখলুক। মানে আল্লাহর সমকক্ষ কাউকে বলা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে বলা যাবে না, আল্লাহর মতনও কাউকে বলা যাবে না। তবে আল্লাহই বলছেন যারা আমার বন্ধু হয়ে যা, তাদের জবানটা আমার জবান হয়ে যা। অর্থাৎ আল্লাহর ওলিদের জবান, এর মানে এই না যে ওনারা আল্লাহর মতো না, এটা না। এটার মানে হচ্ছে ওনারা যখন কিছু বলে, এনারা নিজের থেকে বলে না, আমার আল্লাহ যখন হুকুম করে, আমার আল্লাহ যখন তাদের কলবের মধ্যে ইলহাম করে, তখন তারা সেটা বলে। যদি বলেন সুবহানাল্লাহ। কে ইলহাম করে? আমার আল্লাহ। কারণ এটা কোরআন সূরা তাহার মধ্যে আপনি দেখুন, আল্লাহ বলেন আমি মুমিনের কলবের মধ্যে ইলহাম করি। আল্লাহ বলেন কি বলেন? মুমিনের কলবের মধ্যে ইলহাম করি। তো মুমিন ছাড়া কি ওলি হয়? কথা বলেন না। মুমিন ছাড়া কি কেউ ওলি হয়? কারণ ওলির যে শর্ত সেটা তো আল্লাহ তাআলা এরপর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছেন এবং পরহেজগারি তাকওয়া অবলম্বন করেছে। ওলিদের দুইটা কোয়ালিটি, এক হবে ইমানদার, পিওর ইমানদার, দ্বিতীয় হচ্ছে তাকওয়াবান, পরহেজগার হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন যে কথাটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যখন আল্লাহর ওলি কিছু বলে, ওনার নিজের থেকে বলে না, সেটা কে বলায়? বড় করে বলেন না, কে বলায়? তো আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ যদি চায় মূর্তির ভিতরে প্রাণ দিতে, আপনি কি বাধা দিতে পারবেন? এটা আল্লাহর ইচ্ছে হয়েছে। আল্লাহ যদি বলে পাহাড়কে এখন সমুদ্র হয়ে যাও, সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ যদি সমুদ্রকে বলে এক্ষুনি পাহাড় হয়ে যাও, সেটা এক প্লক লাগবে না, সেটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে। তো আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর ইচ্ছে পোষণ করেছেন, এই জন্য আল্লাহ খাজা গরিবে নওয়াজকে দিয়ে বলিয়েছেন মূর্তির ভিতরে প্রাণ সঞ্চার হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি এবার মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা তোমার মূর্তি এখন সমস্ত খাবার খাবে, তুমি চিন্তা করো না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মেয়েটার সামনে সমস্ত খাবারগুলো মূর্তিটা খেয়ে নিল। মূর্তিটা খেয়ে নেওয়ার পরে মেয়েটা যখন খুশি হয়ে গেল, আমার আল্লাহ তার ভিতর থেকে আবার প্রাণ নিয়ে গেল। সুবহানাল্লাহ। এটা আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে? আপনাদেরকে উজাইর আলাইহিস সালামের গল্প শোনাই নাই কোরআন থেকে, যে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছরের জন্য প্রাণ নিয়ে গেলেন, 100 বছর পরে আবার ওনার দেহের মধ্যে প্রাণ ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো যে আল্লাহ ভিতর থেকে প্রাণ নিয়ে 100 বছর রেখে দিতে পারেন, 100 বছর পরে সে প্রাণ আবার ফিরিয়ে দিতে পারেন, তো সে আল্লাহ এক মুহূর্তের জন্য মূর্তির ভিতরে প্রাণ দিয়ে আবার নিতে পারে না? পারে কি পারে না? ওইটা আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা এই কথাগুলো উল্লেখ করেছেন, তুলে ধরেছেন, যাতে করে দুনিয়াতে আল্লাহর নেককার বান্দারা এটার থেকে কিছু দলিল নিতে পারে, বুঝতে পারে যে আমার আল্লাহ এভাবেই কাজগুলো করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ কি করলেন? মূর্তিকে খাওয়াইলেন। সুবহানাল্লাহ। তো হিন্দুরে সারা জীবন ধরে তারা মূর্তির পূজা করলো, মূর্তির সামনে খাবার দিল, কোনোদিন মূর্তি খাবার খায় নাই, আজকে মূর্তি খাবার খাইছে। মেয়ে তো দারুণ খুশি, বাসায় গিয়ে নাচতেছে খুশিতে যে আজকে তো মূর্তি খাবার খাইছে, আমার হাত দিয়ে খাবার খাইছে। তো যে সন্ধ্যা লগ্নে বাবা ফিরে আসছে বাড়িতে, আসার পরে মেয়েটাকে বলছে, মা আজকে কি মন্দিরে খাবার দিয়েছিলা, মূর্তির সামনে ভোগ দিয়েছিলা? বলে হ্যাঁ বাবা দিয়েছি। তা বাকি খাবারগুলো কোথায় আছে, কই রাখছো? কারণ প্রতিদিন তো ওই খাবার দেয়, বিকালবেলা সকালবেলায় খাবার দেয়, বিকালবেলা আইনা আবার নিজেরা খাও অথবা কাউকে দেয়, বা যেটাই করে, মানে ওইটা ওনাদের বিষয়। তো উনি তো ওনার ধারাবাহিকতায় উনি এইভাবে করে যাচ্ছেন। তো এবার বিকালবেলায় মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে যে মূর্তির সামনে যে খাবার রাখছিল, ওই খাবারের বাটি কই, খাবারগুলো কোথায়? মেয়ে বলছে, বাবা খাবারের বাটিগুলো আছে, কিন্তু খাবারগুলো কোথায়? বলে খাবার তো মূর্তি খাইছে। সুবহানাল্লাহ কইতেন না? হিন্দু ভদ্রলোক বেটা কয়, কি কও তুমি? বলে মূর্তি খাবার খাইছে। বলে হ্যাঁ মূর্তি খাবার খাইছে। কোনা এটা তো ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। ছোট থেকে আজ পর্যন্ত এত খাবার দিলাম, কোনোদিন খাইলো না, আজকে তুমি খাবার দিলা, বলে খাইছে। বলে হ্যাঁ বাবা সত্যি, আমার সামনে, আমি চোখের সামনে দেখলাম, যত খাবার দিয়েছে সমস্ত খাবার খেয়েছি। বাবা বিশ্বাস করতেছে আবার বিশ্বাস করতেছে না। ছোট বাচ্চা এত মিথ্যা কথা বলবে না। বাবা কই এটা কিভাবে সম্ভব? এবার মেয়েটা বলছে, আব্বু তাহলে শুনেন কিভাবে সম্ভব হয়েছে। বলে আমি খাবার দিয়েছি প্রতিদিনের মতো, আপনি যেভাবে দেন আমি এভাবেই দিয়েছি, প্রতিদিনের মতো আমিও খাবার দিয়েছি, কিন্তু আমি তার সামনে রিকোয়েস্ট করলাম, হাত জোর করে রিকোয়েস্ট করলাম খাবারগুলো খাওয়ার জন্য, খাচ্ছে না। উনি মনে হয় আমার উপরে রাগ করেছিল, তো খাচ্ছে না, আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করলাম। অবশেষে আমি কান্না করতেছিলাম, এমন সময় একজন ফকির আসছে। একজন ফকির, মাথার মধ্যে পাগড়ি, পরনে লম্বা জামা, মুখে দাড়ি, তো দেখতে শুনতে খুব সুন্দর ফকির মানুষ। উনি আসছে, আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো, মা কি হয়েছে, তুমি কান্না করছো কেন? বলে আমি আমার মূর্তিকে খাবার দিয়েছি, খায় নাই। বাবা আমি যখন ওনাকে বললাম যে আমার মূর্তি খাবার খায় না, এই জন্য আমি কান্না করি, তো ইনি আমাকে শান্ত করার চেষ্টা করলেন। আমি কান্নাই করতেছিলাম, তখন তিনি বললেন, তুমি কি করলে কান্না বন্ধ করবা? বলে আমার মূর্তি খাবার খাইলে আমি কান্না বন্ধ করব। বাবা দেখলাম তখন উনি মূর্তিকে নির্দেশ দিয়েছে যে মঈনুদ্দিন হাসান সানজিরি বলছে তোমাকে খাইতে, তুমি খেয়ে নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কি আশ্চর্য, আমি দেখলাম উনি বলতে দেরি হলো, আপনার মূর্তি খাবারগুলো খাইতে দেরি হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হিন্দু ভদ্রলোক মাথায় হাত দিয়ে বসে গেছে। মা তুমি ওই ফকিরকে দেখলে চিনবা? বলে হ্যাঁ চিনবো, অবশ্যই চিনবো। তাহলে চলো আমি তোমাকে নিয়ে যাই। তো এবার ওই পাদ্রী, হিন্দু ভদ্রলোক, পূজারী, উনি নিয়ে যাচ্ছে মেয়েটাকে। তো যেতে যেতে খাজা গরিবে নওয়াজের আস্তানায় যখন গেল, যাওয়ার পরে অনেক ভক্ত মরিদান বসে আছে, মাঝখান থেকে উনি বলছে, মা দেখো তো ওনাদের মধ্যে কে, কারণ ওনারাই তো ফকির, মুসলিম ফকির, ওনারাই তো মুসলমান, তো এনাদের মধ্যে কি? মেয়েটা দেখাই দিয়েছে ওই যে মাঝখানে বসে আছে। তো উনি তাকায় দেখলেন উনি অন্য কেউ না, উনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ। এবার পূজারী একটা দৌড় দিলেন, দৌড় দেওয়া যায় হুজুরের সামনে, হাত করো জোরে, বলছে হুজুর এই জীবনে কত খাবার দিলাম মূর্তিকে, কোনোদিন খাবার খাইলো না, এই মূর্তির এর সামনে এত সেজদা দিলাম, এত ভক্তি শ্রদ্ধা করলাম, কোনোদিন আমাদের কথা শুনলো না। আজকে আপনি আমার মন্দিরে ঢুকে আমার মূর্তিকে বলছেন খাবার খাইতে, আমার মূর্তি আপনার কথা শুনলো, আমরা যাকে সেজদা করলাম, আমরা যার উপাসনা করলাম, আমরা যার দাসত্ব করলাম, আমাদের কথা কোনোদিন শুনে নাই, আপনার কথা শুনেছে। হুজুর আমি বুঝতে পেরেছি আপনার মধ্যে ওই সে ক্ষমতা রয়েছে, আপনার কাছে আমাকে নিয়ে যান, আমি আপনার ধর্মে চলে যাইতে চাই, যার ধর্মে গেলে মূর্তি পর্যন্ত কথা শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ।
খাজা গরিবে নওয়াজ মুচকি হেসে বললেন, বেটা তুমি সারা জীবন তাকে সেজদা করেছো, পূজা করেছো, তোমার কথা শুনে নাই, কিন্তু আমি তার সেজদা করি নাই, তার পূজা করি নাই, আমি তাকে শুধু আদেশ করেছি, আমি শুধু তাকে আদেশ করেছি, আমার আদেশটা সে শুনে নিয়েছে। এবার তুমি আন্দাজ করো আমার মধ্যে কি পাওয়ার আছে। সুবহানাল্লাহ। এবার হিন্দু ভদ্রলোক বলছেন, হুজুর এ তো আমার চোখের সামনে প্রমাণিত, আপনার মধ্যে যে পাওয়ার সেটা আমার চোখের সামনে প্রমাণিত। হুজুর আমি প্রতিদিন এই যে সকাল বিকাল আমি মূর্তির সামনে সেজদা করতাম, আমি উপাসনা করতাম, ইবাদত করতাম, কিন্তু কোনোদিন আমি এই শক্তি পাই না, এই ক্ষমতা আমি পাই নাই। হুজুর আপনি কোন মূর্তির সামনে সেজদা করেন? খাজা গরিবে নওয়াজ বলে, বেটা আমি কোনো মূর্তির সামনে সেজদা করি না, গোটাকল কায়নাতের যিনি স্রষ্টা, নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত কিছুর মালিক যিনি, আমি সেই মহান রবের কুদরতের কদমে সেজদা করি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলে হুজুর সে সেজদাটার নাম কি? বলে সেই সেজদাটার নাম হলো নামাজ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ ও হিন্দু পূজারীকে রেখে বলল, সারা জীবন তুমি মূর্তির সামনে সেজদা করলা, সারা জীবন মূর্তির পূজা করলা, মূর্তি তোমার কথা শুনে না। আমি এমন একজন রহমান রহিমের কদমে সেজদা করি, যার কদমে সেজদা করলে শুধু তোমার সাধারণ মানুষ না, যার কদমে সেজদা করলে তোমাদের ঘরে থাকা মূর্তি পর্যন্ত তার হুকুম মানতে বাধ্য হয়ে যা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াজ বলল যে আমি ওনার সেজদা করি, যাকে সেজদা করলে মূর্তি পর্যন্ত কথা শুনে। বলে হুজুর তাহলে একটা কাজ করেন, আমাকেও আপনার দলে ভর্তি করে নেন। সুবহানাল্লাহ বলেন। বলে খাজা গরিবে নওয়াজ বললেন, বেটা আমার দলে আসতে গেলে একটা রুলস আছে। কি আছে? রুলস আছে, সে রুলস তোমাকে ফলো করতে হবে। বলে সে রুলসটা কি? বলে তো প্রথমে তোমাকে একটা মন্ত্র পড়তে হবে। সে মন্ত্রটা কি? খাজা গরিবে নওয়াজ বলেন সেই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্রটা পড়লে তুমি এই আমার দলে ভর্তি হয়ে যেতে পারবা। আমার দলে ভর্তি হয়ে গেলে তোমাকে আমার ধারাবাহিকতায় কাজ করতে হবে। কেমন কাজ? বলে ঈমান আনার পরে আমার আল্লাহ 5টা হুকুম করেছে, সে 5টা হুকুম তোমাকে মানতে হবে। এর মধ্যে প্রথম নাম্বার হুকুম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এই হুকুমগুলো যদি তুমি মানতে পারো, তুমি ঈমান আনার পরে নামাজ যদি শুরু করতে পারো, আল্লাহ যে 5টা হুকুম করেছে সে 5টা হুকুম যদি তুমি মানতে পারো, তোমার মধ্যেও সে ক্ষমতা চলে আসবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো হিন্দুরে কি দয়রা পিটাইছে? কথা কনা মোড়ায় কালিমা পড়াইছে। আপনাদের ময়মনসিংহে দেখছেন না, হিন্দু বাড়ারে মাইর লাইছে মোড়ায়। আবার টুপিওয়ালা দাড়িওয়ালারা আরো মানুষদেরকে ইন্সপায়ার করতেছে, মানে আরো উৎসাহ দিচ্ছে, উস্কানি দিচ্ছে যে কাজটা ভালো করছে। আরে মানুষ হত্যা করা কি কোনো ভালো কাজ? সে বেটা হোক হিন্দু, হে বেটা হোক অমুসলিম, কিন্তু কোন মানুষকে হত্যা করা ইসলাম সাপোর্ট করে না। কোন মানুষকে খুন করা এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম জিহাদের কথা বলেছে, কোন নিরপরাধ মানুষকে হত্যা করার বিধান ইসলাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে পৃথিবীর জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? তো মুসলিমদেরকে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে বিভিন্ন জায়গা থেকে মানুষ জঙ্গিবাদী বলে উপাধি দেয়। কেন দেয়? কারণ ওদের মধ্যে জঙ্গির স্বভাব খাচ্ছত আছে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? তো এটা কি কোনো ভালো কাজ? আল্লাহ বলে নাই কোরআনের মধ্যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা নিজেদের ধর্মের উপরে তোমরা নিজেদের কাজ করো, অন্যের ঘাড়ে তোমরা চাপিয়ে দিও না। এও বলেছেন আল্লাহ কোরআনের মধ্যে যে তোমরা হিন্দুদের, অমুসলিমদের উপাস্য যারা রয়েছে তাদেরকে, হিন্দুদের মূর্তিদেরকে তোমরা গালি দিও না। কে দিও না? গালি দিও না। ওরা ওদের ধর্ম পালন করো, তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমরা গালি দিও না। যদি তোমরা গালি দাও, তোমরা যদি মূর্তিকে গালি দাও, তোমরা যদি তাদের ঈশ্বরকে গালি দাও, তখন তারাও তোমাদের রবকে গালি দেবে। কথা বলেন দিবে কি দিবে না? তো এটা তো কোরআনের নিষেধ আছে। আপনি কেন যাচ্ছেন? আপনাকে কে বলেছে জোর করে মুসলমান বানানোর জন্য?
কোন আল্লাহর নবী, আল্লাহর কোন নবী বলেন তো দেখি মানুষকে পিটায় কালিমা পড়াইছে? পড়াই নাই তো। তো কোন অলি কি মানুষকে পিটায় কালিমা পড়াইছে? আপনি তো মুসলমান, আপনার আদর্শ থাকবে সুন্দর, আপনাকে দেখে মানুষ ইমপ্রেস হয়ে যাবে, আপনার আমল দেখে অমুসলিমরা চিন্তা করবে এটা কোন ধরনের মানুষ, যার নীতি আদর্শ এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর। আপনার চরিত্র দেখে, আপনার নীতি আদর্শ দেখে অমুসলিমরা কালিমা পড়বে। এটাই হচ্ছে নবীর শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পিটাপিটি, মারামারি, হ্যাঁ, লাঠি নিয়ে দৌড় দেওয়া, সন্ত্রাসী করা, একজনের মাথায় গুলি করা, এটা কোনো নবীর শিক্ষা হতে পারে না। এটা হচ্ছে জঙ্গিদের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? এটা নজদের শিক্ষা। মানুষের উপর হামলা করা, মামলা করা, এগুলো জঙ্গিবাদী, কথা বলেন ঠিক কিনা? যেটা ইয়াজিদ করেছিল, সেই ইয়াজিদের পেতাত্তা এখনো জমিনের মধ্যে, আর জোরে বলেন আছে না নাই? তো ইয়াজিদের পেতাত্তারা জমিনের মধ্যে আছে, তারা সময়ে সময়ে তাদের রূপগুলো প্রকাশ করে, কথা বলেন ঠিক নেই? এই জন্য আপনারা টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই কিন্তু দৌড় দিয়েন না। ইমামে হুসাইনের ডিফেন্সে যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে 4000 কোরআনের হাফেজ ছিল, টোটাল 7000 মুহাদ্দিস মুফতি আলেম ছিল। সমস্ত আলেম হাফেজুল কোরআনদেরকে লক্ষ্য করে ইমাম হুসেন বলেছিল, তোমাদের এ সমস্ত আলেমদের ভিতরে, হাফিজদের ভিতরে, মুহাদ্দিসদের ভিতরে, মুফতিদের ভিতরে একজনও কি ইমানদার নাই? শুধুমাত্র একজন হাত তুলে ইমামে হুসেন পাকের সাথে চলে আসছিল, আর বাকি 6999 জন ইয়াজিদের সাথে ছিল। তাহলে আপনি শুধু হাফেজ দেখলে বুঝবেন এটা ইমানদার? আপনি কি আলেম দিয়ে ইমান বাছাই করবেন? আপনি ইমানের জাজমেন্ট তো আলেম দিয়ে করবেন না, কারণ কোরআনের ব্যাখ্যা তো, কোরআনের অর্থ তো গিরিশচন্দ্র রায়ও করেছে, করে নাই? তো হিন্দু বেটা কোরআনের তর্জমা লিখেছেন, আপনি কি তার ইমানদার কইতে পারবেন? কথা বলেন। তাহলে আলেম দিয়ে আপনি ইমানদার এলেম দিয়ে ইমানদার জাজমেন্ট করতে পারবেন না। এলেম এক জিনিস, শিক্ষা এক জিনিস, ইমান আরেক জিনিস। ইমানের দৌলত সর্বশ্রেষ্ঠ দৌলত, কথা বলেন ঠিক কিনা? তো আপনি জ্ঞান শিখতে পারবেন, এটা যে কোনো শিক্ষিত হতে পারবেন। আপনি যে শুধু আরবি নিয়ে পড়ে থাকবেন এমনটা না, আপনি ইংরেজি শিখতে পারবেন, আপনি যত ধরনের পড়াশোনা আছে সমস্ত পড়াশোনা করতে পারবেন, এতে আপনার কোনো নিষেধ নাই। তো একজন হিন্দু যদি বলে আমি কোরআন শিখতে চাই, বুঝতে চাই, তার জন্য কি বাধা আছে? শিক্ষা কোনো তো বাধা নাই এখানে। তো এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, শুধু আলেম দেখলে মনে করবেন না যে উনি তো মুফতি, উনি তো বাইতুল মুকাররমের খতিব। আরে বাপরে বাপ, বাইতুল মুকাররমের খতিব হইলেই কি হয়েছে? তার ভিতরে যদি ঈমান না থাকে, ওই খতিবও, আমরা ওই খতিবকেও চারানার মূল্য দেই না, কথা বলেন ঠিক কিনা? খতিব যদি ইমানদার হয় তাকে আমরা মাথার তাজ বানায় রাখবো, কথা বলেন ঠিক কিনা? তো ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের সঙ্গী যারা ছিল তারাও তো বড় বড় মুফতি মুহাদ্দিস ছিল। এই জন্য কি আপনি তাদেরকে ইমানদার বলতে পারবেন? তো সেটা তো সিলেক্ট করে দিয়েছে ইমামে হোসেন, যে তোমাদের মধ্যে কি কেউ ইমানদার নাই? শুধু একজন রান করে এসেছিল, পরবর্তীতে সেও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত যারা বরণ করেছে তাদের সঙ্গী হয়ে উনি শহীদ হয়েছেন। তাহলে একজন শুধু ছিল ইমানদার, এই 7000 আলেম হাফেজের ভিতরে একজন ছিল, আর বাকি কি সব বাতিল। তো এই জন্য আপনাকে আগে সিলেক্ট করতে হবে ওই আলেমটা কোন জাতের, এটা কি ইয়াজিদ মার্কা, এটা কি জঙ্গিবাদী দলের, নাকি এটা নবীর দলের, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি বুঝতে পারবেন, আপনি নিজে বুঝতে পারবেন। যাদের মধ্যে, যাদের কথার দ্বারা উগ্রতা ছড়ায়, মনে করবেন যে এরা নবীর দলের না, কথা বুঝতে পারছেন? তো যাদের বক্তৃতার মাধ্যমে দেখবেন উগ্রতা ছড়াবে, যাদের বক্তৃতার মাধ্যমে মানুষকে ইন্সপায়ার করা হবে, মানুষ হত্যা করার জন্য, খুনাখুনি করার জন্য, রক্তারক্তি করার জন্য, ফাসাদ করার জন্য, মনে করবেন এরা এই জমিনের ফাসাদে, এরা জিহাদি হতে পারে নাই, এরা হচ্ছে সন্ত্রাসী, কথা বলেন ঠিক কিনা? এদের লেবাসটা শুধু মুসলমানদের, কিন্তু ভিতরটা সন্ত্রাস দিয়ে ভরা, কথা বলেন ঠিক না? তো খাজা গরিবে নওয়াজ পিটাইছে দুইরা, পিটাইয়া মুসলমান বানাইছে। খাজা গরিবে নওয়াজের চেহারা দেখাই বলছে, হুজুর এত মাসুম চেহারা আমার জিন্দিগিতে আমি কাউরে দেখি নাই আর আমার জন্মের পর। সুবহানাল্লাহ। হুজুর আপনি এমন একজন রবের ইবাদত করেন, যার ইবাদত করার কারণে আমাদের মূর্তি পর্যন্ত কথা শুনে। সুবহানাল্লাহ। হুজুর আমাকে পড়ায় দেন কালেমা,
হুজুর কালেমা পড়ায় মুসলমান বানাই দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার আদর্শ বলেন? নবীর আদর্শ। কার আদর্শ? তো নবী কিভাবে মুসলমান বানাইছে? এক ইহুদির সাথে নবীর বিজনেস কন্ট্রাক্ট হয়েছে। তো ইহুদি বলছে, হুজুর আপনি এখানে দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, আসার পরে আমি আপনার সাথে লেনদেন ক্লিয়ার করব। তো এটা চলে গেল। চলে যাওয়ার পরে 3 দিন, কই দিন? নবীকে রাস্তায় দাঁড় করায় 3 দিন হয়ে গেল। সাহাবায়ে কেরাম দলে দলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে যাবেন না? হুজুর বললেন না, আমি তাকে ওয়াদা দিয়েছি এখানে দাঁড়াবো, আর সে বলছে সে আসবে, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। হুজুর 3 দিন সেখানেই নামাজ পড়লেন। কয় দিন? 3 দিন। আপনি একটাবার আন্দাজ করেন তো, 3 দিন পর্যন্ত আমার রসুল রাস্তার মধ্যে নামাজ পড়েছে, 3 রাত ওই জায়গার মধ্যে অবস্থান করেছে। 3 দিন পরে ইহুদি আসছে, আসার পরে আমার রসুলকে সেই জায়গায় অবস্থায় দেখলেন, দেখার পরে বলছে, হুজুর আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? সুবহানাল্লাহ। হুজুর আমি তো ভুলেই গিয়েছি আপনার সাথে কথা দিই, আর এখনো আপনি সেখানে দাঁড়িয়ে আছেন। আমার রসুল বললেন, যার সাথে ওয়াদা দেওয়া হয়, এটা আমার আল্লাহর নির্দেশ, তোমরা ওয়াদা পালন করো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এওদের আগে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার আর বোঝার বাকি নাই গো নবী, আমার আর বোঝার বাকি নাই ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু নিজেও একজন তাওরাত কিতাবের পণ্ডিত। হুজুর আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, আখির জামানায় এমন একজন রাসূল আসবে, এমন একজন নবী আসবে, যিনি ওয়াদার ব্যাপারে খুব অটল থাকবে। তার ওয়াদা এতটা মজবুত হবে, পাহাড় জায়গা থেকে সরে যাবে, কিন্তু তার ওয়াদা নড়চড় হবে না, একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এওদের আগে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আর দেরি করবেন না, এক্ষণে এই মুহূর্তে আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, হাজার দুরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর সমস্ত জীবনীগুলোর মধ্যে যে এত সুন্দর আদর্শ ছিল, কারণ এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন উসওয়াতুল হাসানা। আমার আল্লাহ কয় আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে আজিম শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন। তো সেই নবীর আদর্শ যাদের মধ্যে রয়েছে, তারা কোনোদিন মারামারি কাটাকাটি ফাসাদের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তো